হ্যালো এভরিওয়ান, রিয়ার স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি মজাদার দুটি পিঠের রেসিপি নিয়ে। সামনেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি না হলেও শীতের সময় আমরা এমনিই কোনো উপলক্ষ ছাড়াই নানা ধরনের পিঠে তৈরি করে তা খেয়ে থাকি। প্রথমেই বানাবো পাটিসাপটা। তার জন্যে আমি 2 কাপ চাল নিয়ে তা ধুয়ে 4 থেকে 5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালের জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারে অল্প জল দিয়ে এটি বেটে নিয়েছি। ব্যাটারটা থেকে অর্ধেকটা আমি রেখে দিয়েছি পরের পিঠের জন্য, আর অর্ধেকটা নিয়ে তার মধ্যে দিলাম অল্প নুন, হাফ কাপ ময়দা, 3 থেকে 4 চামচ সুজি আর চিনি। মিষ্টিটা যে যার মতো করে দেবেন। তারপর অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে এটি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এই পিঠেটি আমাদের পরিবারের সবাইয়েরই পছন্দের পিঠেগুলির মধ্যে একটি। সবাই খেতে খুব ভালোবাসে। আর সেই ফাঁকে আমি এর পুরটাও রেডি করে নিচ্ছি। তার জন্যে প্যান গরম করে সামান্য ঘি দিয়ে তার মধ্যে দিলাম 1 কাপ দুধ। দুধটা এভাবে নাড়াচাড়া করে ঘন হয়ে আসার পর দিচ্ছি 50 গ্রাম খোয়া ক্ষীর। দুধের সঙ্গে খোয়া ক্ষীরটা ভালোভাবে মিশে যাওয়ার পর দিলাম নারকেল কোড়া ও খেজুর গুড়। তারপর আবারও ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। নারকেল ও গুড়টা দেওয়ার পর অনেকটা জল বেরিয়েছে, দেখুন। একে নেড়ে চেড়ে কিছুটা ঘন করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন পুরটা তৈরি হয়ে গিয়েছে। এতে কোচানো কাজু ও কিশমিশ দিয়ে মিশিয়ে এটি নামিয়ে নেব। এবার পাটিসাপটাটা তৈরি করে নেব। ব্যাটারটা একটু ঘন লাগছে, তাই সামান্য জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। আপনারা চাইলে এতে দুধও মেশাতে পারেন। তারপর প্যান গরম করে তেল ব্রাশ করে চামচের সাহায্যে ব্যাটারটা তুলে এইভাবে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ব্যাটারটা সামান্য এঁটে গেলে এর মধ্যে পুরটা দেব। পুরটা নিয়ে এইভাবে লম্বা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে মুড়ে নিচ্ছি। প্রথম পাটিসাপটা তৈরি হয়ে গিয়েছে। এইটা এবার তুলে নেব, আর এইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। আমি আরেকটা বানিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি বানানো যেমন সহজ, তেমনি খেতেও এটি সুস্বাদু হয়। মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। শীতের দিনে এরকম নানা স্বাদের পিঠে খেতে বেশ ভালোই লাগে, তাই শীত চলে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন। এরপর বানাবো দ্বিতীয় পিঠা, যার নাম সরু চাকলি। এটি বানানোর জন্য যে অর্ধেকটা চালের ব্যাটার রেখেছিলাম তার মধ্যে অল্প নুন আর 1 কাপ জল, মানে যতটা চালের ব্যাটার ততটাই জল, আর কিছুটা কোরানো নারকেল দিয়ে এইরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর একটা বাটিতে 1 চামচ তেল ও 1 চামচ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটি প্যানের মধ্যে ব্রাশের সাহায্যে ভালোভাবে মাখিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ব্যাটারটা এভাবে ঢেলে দেব। ফ্লেম হাই না রাখলে এভাবে এটা জালিদার হবে না। ব্যাটারটা ঢালা 10 থেকে 15 সেকেন্ড পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। কিছুক্ষণ পর এটি হয়ে গেলে দেখবেন সহজেই এটি প্যান থেকে ছেড়ে যাবে। না হলেই হালকাভাবে খুন্তিটা একটু এর নিচের দিকে ঢোকালেই দেখবেন এটি প্যান থেকে ছেড়ে আসছে। তারপর এটি ঢেলে রাখছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে এভাবে মুড়ে রাখছি। দুটো পিঠেই আমার তৈরি হয়ে গিয়েছে। কমেন্ট করে জানাবেন আপনারা কোন পিঠেটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতের দিনে আলসেমি না করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।